প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনা, পদ্মা সেতু এবং এক উপদেষ্টার রাষ্ট্রবিরোধী আলাপ। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতেই হবে। আপনি আমার কথা শুনুন আর না শুনুন, স্বপ্নের পদ্মা সেতু আমাদের এক বিশাল অর্জন, এবং এই অর্জনটি যার হাত দিয়ে হয়েছে তিনি বাংলাদেশের অবিসংবিদিত নেতা শেখ হাসিনার হাত দিয়ে। এই পদ্মা সেতু নির্মাণকালে এর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আমি বেশ কয়েকটি আর্টিকেল বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিকে কয়েকটি আর্টিকেল কমপক্ষে লিখেছি এর অর্থনৈতিক গতি প্রকৃতি ইত্যাদি নিয়ে। এবং আমি নিজে প্র্যাকটিক্যাল, আমি পদ্মাপাড়ের সাথে আমার সংযোগ আছে, আমার সম্পর্ক আছে। আমি পদ্মা সেতুর আগের সেই অঞ্চলের সাথে আমার কি সম্পর্ক ছিল, পদ্মা সেতু হবার পরে কি সম্পর্ক, আমি নিজে তার ভুক্তভোগী। আমার শ্বশুরালয় পদ্মার ওপারের নড়াইলে। এই পদ্মা সেতু হবার আগে আমি যখন নড়াইল যাবার কথা চিন্তা করতাম শ্বশুর বাড়ি, তখন আমার রীতিমতো গায়ে জ্বর আসতো। পদ্মা সেতু হবার পরে আমি ঢাকায় বাসা থেকে যদি ফজরের নামাজ পড়ে রওনা দিই, ম্যাক্সিমাম আমার বাসা থেকে আমার শ্বশুরালয়ে যেতে 2 থেকে 2.5 ঘন্টা। পদ্মা আমাদের জীবনে, শ্বশুর বাড়িকে তো উপেক্ষা করা যায় না, আমার সন্তানের নানা বাড়ি, আমার সন্তানের জন্মস্থান, আমার স্ত্রীর বাড়ি, কি কষ্টটা না করে আমাদেরকে যেতে হয়েছে এক সময়। অথচ আজকে এই সুখ, এই শান্তি, আমি আবেগপ্রবণ হয়ে যায় একজন শেখ হাসিনার প্রতি। এই পদ্মা সেতুর কারণেই অসংখ্য কীর্তি আছে তার। এই পদ্মা সেতুর কারণেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি মানুষও শেখ হাসিনার বিপক্ষে যাওয়ার কথা নয়। আপনি ভোট দিয়ে দেখুন, শুধু দক্ষিণ পশ্চিম নয়, সারা বাংলাদেশের মানুষ আজকে 1.5 বছরে বারবার স্বীকার করছে যে বাংলাদেশে কি ছিল আর কি পেয়েছি। আপনারা খেয়াল করেছেন, 2 দিন আগে এক বাণিজ্য উপদেষ্টা, একটা ব্যবসায়ী গ্রুপের, আকিজ গ্রুপের শেখ বসির উদ্দিন একটা মন্তব্য করেছেন যে এই পদ্মা সেতুর কারণে চালের দাম 20 টাকা বেড়ে গেছে। পদ্মা সেতু না করে ইরিগেশনে এই টাকা ব্যয় করলে চালের দাম 5 টাকা কমতো, আর পদ্মা সেতুর দায় মেটাতে গিয়ে 20 টাকা আরও চালের দাম বেড়ে গেছে। কতটা রাষ্ট্রবিরোধী, কতটা দেশবিরোধী, কতটা অজ্ঞ মূর্খদের হাতে আমরা পড়ে গেছি। গতকালকে আসিফ নজরুলকে নিয়ে কথা বলেছি। আসিফ নজরুল আজকে বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার মাস্টার মাইন্ড। সর্বশেষ ক্রিকেট নিয়ে আমাদের ক্রিকেটকে ধ্বংস করে ফেললো আসিফ নজরুল। এই আসিফ নজরুলদেরই সাঙ্গপাঙ্গ এই হচ্ছে শেখ বসির উদ্দিন। এই লোকের উপদেষ্টা পরিষদে যাওয়ার কি যোগ্যতা? কে তাকে দায়িত্ব দিয়েছে? অর্থ, পয়সা দিয়ে, টাকা দিয়ে এই পদ কিনেছেন? না হলে এইরকম রাষ্ট্রবিরোধী কথা তিনি বলতে পারতেন না। পদ্মা সেতু আমাদের জীবনে আরও কত ভাবে প্রভাব ফেলেছে, এবং এটি একটা সফল প্রজেক্ট যে গতকাল পদ্মা সেতু আগের দিন এই শেখ বসির উদ্দিন একটা বেফাঁস মন্তব্য করেছেন পদ্মা সেতু নিয়ে। পরের দিন পদ্মা সেতু কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, পদ্মা সেতু কর্তৃপক্ষ এবং সরকার যারা চালাচ্ছেন তারাও আজকে বুঝতে পারছেন যে কাদের হাতে দেশ পড়ে গেছে। নাহলে পরের দিন তো পদ্মা সেতু কর্তৃপক্ষের এমন বিজ্ঞপ্তি দেবার কথা না যে গত 43 মাসে 3000 কোটি টাকা ইতিমধ্যে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে। 43 মাস হিসাব করুন। পদ্মা সেতুর টোটাল ব্যয় উঠে যাওয়ার প্রক্কালন করা হয়েছে 35 বছরের মধ্যে, এবং এটার ব্যয় কত? 30,000 সামথিং টাকা। 30,000-এর 3,000 কোটি টাকা ইতিমধ্যে 43 মাসে উঠে গেছে। 43-এর মানে 10% মাস, 430 মাসে হবে 35 বছর, আর 30,000 কোটি টাকা উঠে যাবে এইভাবে যদি ওঠে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই যে যানবাহনের এখন যে চাপ আছে, এই চাপটা আরও বাড়বে। টোল আদায় সামনের দিনগুলোতে আরও বেশি হবে। 35 বছর যে প্রক্কালন করা হয়েছে, তার আগে আমার ধারণা যে 5 বছর আগেই পদ্মা সেতুর ব্যয় উঠে যাবে। আজকে শেখ বসির উদ্দিনের মতো অথর্ব উপদেষ্টা, দেশ ধ্বংসকারী উপদেষ্টা বলছেন যে
পদ্মা সেতুর কারণে চালের দাম বেড়ে গেছে। পদ্মা সেতুর কারণে আমাদের জীবন যে কতটা সহজ হয়ে গেছে আপনি চিন্তা করুন। এই পদ্মা সেতু হওয়ার আগে কত রোগী, কত সন্তান কল্পনা করে যে এই পদ্মা সেতুটা যদি আরো 10 বছর আগে হতো, আরো 5 বছর আগে হতো, আমার আত্মীয় স্বজন হয়তো আরো একটু বেঁচে থাকতো। চিকিৎসার অভাবে পদ্মা পার হতে না পারার কারণে পথেই মারা গেছে, এমনও হয়েছে। পদ্মা পাড়ের মানুষের জীবন কিভাবে পাল্টে গেছে, অর্থনীতি। মানুষ মাছ ধরে, পদ্মা পাড়ের মানুষ মাছ ধরে জেলে কৃষক হিসেবে কাজ করত, তাদের জমির দাম এখন বেড়ে গেছে, তারা এক একজন কোটিপতি। নানান ক্ষেত্রে আমাদের জীবনে একটা অন্যরকম গতি দিয়েছে পদ্মার ওপারে খুলনা, বরিশাল, ঢাকা মিলিয়ে 21টি জেলা। 21টি জেলায় প্রায় 4 কোটির উপরে জনসংখ্যা এবং সংসদীয় আসন 71টি। এবং জনসংখ্যার বিচারে যদি বলেন প্রায় 23-24% বাংলাদেশের মোট জনসংখ্যার 23-24% মানুষ সেখানে বাস করে। পদ্মার প্রভাবে বাংলাদেশের মোট জিডিপি প্রবৃদ্ধি বছরে প্রায় 1.2% বৃদ্ধি পাবে। এবং আঞ্চলিক প্রবৃদ্ধি যদি চিন্তা করেন যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার আঞ্চলিক জিডিপি প্রবৃদ্ধি প্রায় 2.3% থেকে 2.5% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পদ্মা সেতুর উপর দিয়ে রেল চলাচল চালু হবার ফলে আরো 1% অতিরিক্ত প্রবৃদ্ধি যোগ হবার সম্ভাবনা দেখা দিয়েছে। পদ্মা সেতুর কারণে সারা দেশে দারিদ্র্যের হার প্রতি বছর 0.84% কমবে এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই হার কমবে প্রায় 1%। এই সেতুটিকে কেন্দ্র করে নতুন নতুন শিল্পাঞ্চল, ইতিমধ্যে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে, যা বছরে শ্রম শক্তির প্রায় 1.4% মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। এই যে শেখ বসিরউদ্দিনদের আকিজ গ্রুপের ম্যাক্সিমাম শিল্প প্রতিষ্ঠান ওদিকে পদ্মার ওপারে খুলনা, যশোর, গোপালগঞ্জে নতুন করে গড়ে উঠেছে, মকসুদপুরে গড়ে উঠেছে, জুট মিল গড়ে উঠেছে, ইত্যাদি বিভিন্ন কিছু। এরা কিন্তু বাংলাদেশে যতগুলো শিল্প গ্রুপ আছে তাদের মধ্যে এরা কিন্তু পদ্মা সেতুর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। কোনো ধরনের পরিসংখ্যান ছাড়া, কোনো ধরনের বাস বিচার ছাড়া শেখ হাসিনার বিরোধিতা করতে হবে, তাই বিরোধিতা। আজকে আপনি শেখ হাসিনাকে বাদ দেবেন কোথার থেকে? প্রতি পদক্ষেপে শেখ হাসিনা আছেন। আপনি একটা ভোট দিয়ে দেখুন। আজকে আপনারা বলছেন যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। আপনারা বলার কে ভাই? আপনি শেখ বসিরউদ্দিন, আপনি ইউনুস, আপনি আসিফ নজরুল, কে? আপনি কি আমার প্রতিনিধি? আপনি কি আরেকজনের প্রতিনিধি? আপনি আমার হাতে ছেড়ে দিন, আমি জনগণ, আমার হাতে ছেড়ে দিন। আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়, আওয়ামী লীগ যদি খারাপ হয়, আওয়ামী লীগ যদি নষ্ট হয়, আমরা ভোট দেব কি দেব না সিদ্ধান্ত নেব আমরা। আপনি চাপিয়ে দেওয়ার কেউ নয়। এই যে আজকে সাজিয়ে গুছিয়ে পাতিয়ে একটা 12 ফেব্রুয়ারি নির্বাচন করবার যে দুঃস্বপ্ন দেখছেন, নির্বাচনটা যদি করতে সফল হন, খুব বেশি দিন এটা লাস্টিং করতে পারবেন না, করাতে পারবেন না। হ্যাঁ, ততক্ষণে আপনারা হয়তো একটা বেনিফিট পাবেন, আপনারা হয়তো দেশ ছেড়ে পালিয়ে যাবেন। গত 1.5 বছরে আপনারা যে কর্ম করেছেন, আওয়ামী লীগের পতন সময়কালে আওয়ামী লীগ নেতা কর্মীদের ভয়াবহ পরিণতি হয়েছে। হ্যাঁ, অনেক ভালো কাজের মধ্যে কিছু অপকর্ম তো আছে। আওয়ামী লীগের নাম দিয়ে কিছু দুষ্কৃতকারীরা আওয়ামী লীগের মধ্যে ঢুকে গিয়েছিল, তারা অপকর্ম করেছে, তাদের পরিণতি কি হয়েছে, কিন্তু তারা কিচ্ছু করেনি। আজকে আপনাদের গত 1.5 বছরের কর্ম অপকর্ম যদি আমরা এক জায়গায় করি, হিসাব করি, তাহলে আওয়ামী লীগের কোনো অপকর্ম ছিল না। আজকে যার কারণেই তো বাংলাদেশের মানুষ চাইছে আওয়ামী লীগ আবার আসুক। একটা ভোট দিয়ে দেখুন না কেন। আওয়ামী লীগের যারা দুর্নীতিবাজ, আওয়ামী লীগের যারা ঋণ খেলাপি, আপনি তাদের আইনের মার পাশে বাদ দিয়ে দিন, কিন্তু দল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিন, দেখুন কি হয়। আমি বারবার একটা কথা বলি যে স্বাধীন বাংলাদেশে যে ফলাফল আওয়ামী লীগের পক্ষে হয়নি, সেই ফলাফল হবে। এরকম এক একটা পদ্মা সেতুর কীর্তি সারা বাংলাদেশ জুড়ে আছে।
আমি এই পদ্মা সেতু হবার আগেও দক্ষিণবঙ্গের সঙ্গে আমার যেহেতু সংযোগ, আমি ওই রাস্তাঘাটে গেছি। আর আজকে যখন আমি সেই রাস্তাঘাটে যাই, আমার বারবার মহান আল্লাহর কথা মনে পড়ে, আর শেখ হাসিনা ফেসটা আমার মনের মধ্যে ভাসে। আমি এমন নেতৃত্বকে বাদ দিয়ে আমি আপনাকে বেছে নেব, প্রশ্নই আসে না। এই যে তারেক রহমান, বিএনপি প্রধান তারেক রহমান বলেছেন যে তিনি মেগা প্রকল্প করবেন না, মেগা প্রকল্পে মেগা দুর্নীতি হয়। এটি অন্ততপক্ষে নিশ্চিত যে আমরা তো আর পদ্মা সেতু পাবো না, এরকম এত সহজ জীবন তো পাবো না। আজকে যদি বলেন, আমি রাজনৈতিক মানুষ, তারপরেও আওয়ামী লীগের জন্য কথা বলছি, হ্যাঁ বলবো, কারণ আমার জীবন সহজ করে দিয়েছে আওয়ামী লীগ। পারলে ভোটটাও দেব, প্রকাশ্যে বলছি যে ভোটটাও আওয়ামী লীগকে দেব। আজকে আওয়ামী লীগ ছাড়া আপনি ভোট করছেন, আমি ভোট দিতে যাব না, আমার লোকজনও যাবে না ভোট দিতে, ভোট কেন্দ্রে যাবে না। আমি 54 বছর 55 বছর দেখেছি, এমন সহজ জীবন কিন্তু কেউ করে দেয়নি। আওয়ামী লীগ করে দিয়েছে, শেখ হাসিনা করে দিয়েছে। কাজেই শেখ হাসিনার এক একটা কীর্তি নিয়ে কথা বলতে গেলে হাজারবার ভাবতে হবে। আপনারা যারা কথা বলেন, এই পদ্মা সেতু করতে গিয়েও তাকে কত রকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গেছে। শেখ হাসিনার যদি দূরদৃষ্টি না থাকতো, সৎ সাহস যদি না থাকতো, আজকে পদ্মার বুক চিরে এমন সেতু হতো না, এক্সপ্রেসওয়ে হতো না। আজকে বড় বড় কথা বলেন, চালের দাম বেড়ে গেছে পদ্মা সেতুর কারণে, আপনাদের মুখে থুতু ছেটাচ্ছে মানুষ এইসব কথা শুনে। এই জন্য একটা ভোট দিয়ে দেখুন আওয়ামী লীগ সহ, এবং আপনাদের যদি সাহস থাকে আপনারা একটু দেশে থাকবেন, দেখবেন কি হয়। কাজেই এসব আলাপ বাতুলতা, একটি পদ্মা সেতুর সাথে শেখ হাসিনা জড়িয়ে থাকবে, মেট্রো রেলের সঙ্গে শেখ হাসিনা জড়িয়ে থাকবে, বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোর সাথে শেখ হাসিনা জড়িয়ে থাকবে। শেখ হাসিনা থাকবেই। শেখ হাসিনাকে মাইনাস করবেনটা কিভাবে? পারবেন না। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।